প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার TP-Link রাউটার থেকে গেস্ট নেটওয়ার্ক তৈরি করবেন। এই গেস্ট নেটওয়ার্ক তৈরি করে আপনি আপনার বন্ধু আত্মীয় তাদেরকে দিতে পারবেন, তাহলে আপনার মূল নেটওয়ার্কের উপর কোনো চাপ পড়বে না। এই কাজটি আমি TP-Link রাউটার দিয়ে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটা করবেন, গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে গিয়ে TP-Link রাউটারের IP অ্যাড্রেসটা লিখবেন। আপনারা লিখবেন 192.168.0.1। এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদেরকে TP-Link রাউটারের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। তো আমি একটু আগে প্রবেশ করেছি, এই জন্য আমাকে সরাসরি এখানে নিয়ে এসেছে। আমি এখান থেকে লগ আউট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে ইউজার নেম দিয়ে দিলাম, এবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর পেয়ে যাবেন লগইন নামের অপশন। লগইন অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা বাম পাশে মেনু বারে চলে যাবেন। এখান থেকে মূলত আপনাদেরকে গেস্ট নেটওয়ার্কটা তৈরি করতে হবে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন নিচের দিকে, পেয়ে যাবেন গেস্ট নেটওয়ার্ক নামের অপশন। এই গেস্ট নেটওয়ার্ক অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মূলত আপনাদের কাজটি করতে হবে। তো প্রথমে খেয়াল করুন, এখানে আপনারা উপরে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, অ্যালাউ গেস্ট টু অ্যাক্সেস মাই লোকাল নেটওয়ার্ক, গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন, গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল। তো এগুলি এখানে প্রত্যেকটাই ডিজেবল দেওয়া আছে। আপনারা এটাই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। চলে যাবেন নিচের দিকে গেলে পেয়ে যাবেন গেস্ট নেটওয়ার্ক। এখানে দুইটি অপশন, ডিজেবল এবং অ্যানাবল। তো যেহেতু আমরা গেস্ট নেটওয়ার্ক তৈরি করব, এর জন্য আপনারা অ্যানাবল অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে পেয়ে যাবেন নেটওয়ার্কের নাম। আমার দেখাচ্ছে TP-Link গেস্ট নেটওয়ার্ক। আপনারা চাইলে এই নামটাকে মুছে দিতে পারবেন, অথবা আপনারা এই নামটি রাখতে পারবেন। এরপর আপনার এই গেস্ট নেটওয়ার্কে কতজন অ্যাড হতে পারবে, এখানে একটা লিমিট দেওয়া আছে 32 জন। আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন, কিন্তু বাড়াতে পারবেন না। তো আপনি এখান থেকে কমিয়ে দিতে পারবেন। এরপর অ্যাক্সেস টাইম, নিচে পেয়ে যাবেন অ্যাক্সেস টাইম। এটা দেওয়া আছে শিডিউল। আপনারা ড্রপ ডাউন বারে প্রেস করে এখান থেকে শিডিউলটা সিলেক্ট করতে পারেন, টাইম আউট অথবা শিডিউল। তো আপনারা শিডিউলটাই রাখবেন, এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এরপর যেটা করবেন, আপনারা যে শিডিউলটা দিয়ে দিলেন, সেখানে শিডিউলটা সেট করতে পারবেন। অ্যাপ্লাই টু ইচ ডে, আপনি যদি একটু ড্রপ ডাউন বারে প্রেস করে দেন, আপনি কি প্রত্যেক দিনের জন্য গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে চান, নাকি ইচ উইক প্রতি সপ্তাহের জন্য? আমরা এখানে ইচ ডেটাই রাখলাম। এরপর আপনার ওয়্যারলেস শিডিউল এখানে দেওয়া আছে ডিসেবল, আপনি এটাকে এনাবল করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনি টাইম শিডিউল দিয়ে দিতে পারেন, কখন থেকে কোন সময় পর্যন্ত আপনার এই গেস্ট নেটওয়ার্কটা চলবে, সেই টাইমটা আপনি লিমিটটা সেট করে দিতে পারেন। তা টাইমটা সেট করার জন্য জাস্ট এসে ড্রপ ডাউন বার এখানে প্রেস করে দিবেন, এখানে চলে আসবে। এখান থেকে আপনি টাইমটা দিয়ে দিবেন কয়টার সময় আপনার এটা শুরু হবে। এরপর ঠিক একইভাবে এখান থেকে আপনি যেটা করবেন, কয়টার সময় শেষ হবে, এখান থেকে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিলে আপনি যে এখান থেকে দিতে পারবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর সেই টাইমটা থাকবে। এরপর এখানে আপনি যে কাজটা করবেন, পেয়ে যাবেন অ্যাড নামের অপশন। এই অ্যাড অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। তারপর চলে যাবেন নিচের দিকে, পেয়ে যাবেন সেভ নামের একটি অপশন। এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভ অপশনটিতে একটি প্রেস করে দিলেই আপনার এই গেস্ট নেটওয়ার্কটি তৈরি হয়ে যাবে। মূলত এভাবে আপনি TP-Link রাউটার দিয়ে গেস্ট নেটওয়ার্কটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিয়ে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।